আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে একটা কুল গাছ সুন্দর করে রোপণ করতে হয়। আর এই কুল গাছ রোপণ করার জন্য আমি গোবর সার নিয়ে আসছি। এই গোবর সারের সাথে মাটি মিশ্রণ করে আমি এই কুল গাছটা এখানে লাগাবো। আর দেখেন এখানে সুন্দরভাবে আমি কুল গাছ রোপণ করার জন্য এখানে মাটি প্রস্তুত করছি। মাটি প্রস্তুত করার জন্য এখানে কিছু ঝুড়ো মাটি আর এখানে গোবর সার নিয়েছি। আমি গোবর সার দিয়ে সুন্দরভাবে আমার এই বড়ই গাছটা বোনার সময় মূলত আগে এই বস্তাটা কেটে দিতে হবে। এই বস্তাটা কাটার পর আপনার অন্তত এই মাটিগুলো বের করে দিতে হবে। দেখতে পারলে মাটিগুলো বের করে দিলাম। বের করে দেওয়ার পরে সুন্দর করে বের করব। এই মাটিতে প্রচুর পরিমাণে শিকড় দেখা যাচ্ছে। সুন্দরভাবে এখানে বসাবো। আলহামদুলিল্লাহ, এটা দেখতে পাচ্ছেন, এই সুন্দর করে বসাবো। আর এটা সুন্দর করে বসানোর পরে এখানে মূলত যে মাটির সাথে আমি গোবর সারগুলো আমি মিশ্রণ দিয়েছি, আর এই মিশ্রণের গোবর সারগুলো আমি মূলত এই গাছের চারদিক দিয়ে দেবো। ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে এই গাছটা লেগে যাবে। এটা মূলত একটা বড়ই গাছ, আপেল কুল। আপেল কুলটাই আমি আর আজকে এখানে গাড়বো, দেখতে পাচ্ছেন আপনারা। আর ছোট ভাই ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা আপনারা বিমান উড়ান তারা বিমান না উড়াইয়ে এভাবে বাড়ির আশেপাশে এরকম একটা গাছ রোপণ করতে পারেন। পরবর্তীতে বিভিন্ন ধরনের ফল পাবেন আপনারা। আমি এখানে বড়ই গাছ লাগাইলাম, ইনশাল্লাহ আগামী বছরই বড়ই পাবো। এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল। আমি যার কাছে এই বড়ই গাছটা নিয়ে এসেছি সে আমাকে বলছে যে এই বড়ই গাছটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল। এবার বুনলেই ইনশাল্লাহ আগামীতে ফল পাবো, সেই কথাই বলছে। ইনশাল্লাহ দেখা যাক কি হয় এই কাশ্মীরি আপেল কুলটাতে। দেখেন সুন্দর কাশ্মীরি আপেল কুল। এই পাতাগুলো অনেক সুন্দর, পাতাগুলো অনেক বড় বড় হেভি। বড় সম্ভবত অনেক বড়ই হবে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। যাক, আমার কাজ আমি করলাম, এখন আল্লাহর কাজ আল্লাহ করবে ইনশাল্লাহ, সমস্যা নেই। গাছ লাগিয়ে দেউলিয়া হওয়া ভালো, গাছ লাগিয়ে দেউলিয়া হওয়া ভালো। দেখতে পাচ্ছেন একটা গাছকে সন্তানের মতোই যত্ন করে লাগাতে হয়, তাহলে সে আপনারা ভালো ফল পাবেন ইনশাল্লাহ। আমি গাছটা এখানে লাগাইলাম। আর মূলত আর একটা গাছ আছে আমার সামনে, ওই যে পাশে দেখা যায়, ওই গাছটাকে মেরামত করতে হবে। কি সরাই দেয়, যার কারণে ইনশাল্লাহ আজকে গোবর দিলাম। গোবর দেওয়াতে ইনশাল্লাহ আজকে এই বড়ই গাছটা লাগাইলাম। এই বড়ই গাছটা গতকালকে